আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার চারতলার এই বাড়ির একাংশ কি বেআইনিভাবে তৈরি? এবার এই অভিযোগ খতিয়ে দেখবে কলকাতা পুরসভা। এই মর্মে শুক্রবার পুরসভার তরফে সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ টাঙানো হলো। 83 বদন রায় লেন, যেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থাকতেন, বর্তমানে যিনি জেল হেফাজতে রয়েছেন আরজিকর কাণ্ডে, এই বাড়ির ঠিক সামনে আজকে 1 ঘন্টা আগে কলকাতা পুরসভার তরফে একটি নোটিশ দেওয়া হয়। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। যে নোটিশ টাঙানো হয়েছে সেখানে পরিষ্কার কিন্তু লেখা আছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নোটিশ আন্ডার সেকশন 544 সিএমসি অ্যাক্ট 1980, অর্থাৎ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাক্টে এখানে অভিযোগ দায়ের একটি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এখানে নোটিশ দেওয়া হয়েছে। চেতলার বাসিন্দা অংশুমান সরকার নামে এক ব্যক্তি গত 11 তারিখ মেয়র ও বিল্ডিং ডিপার্টমেন্টে ইমেল মারফত একটি অভিযোগ জানান। তার অভিযোগ, সন্দীপ ঘোষের এই চারতলা বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। গাড়ির পার্কিংয়ের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। G+3 অর্থাৎ চারতলা বিল্ডিং তৈরির জন্য যে ওপেন স্পেস বা খোলা জায়গা রাখার নিয়ম, তা রাখা হয়নি। বাড়ির বিল্ডিং হাইট অফ দ্য বিল্ডিং বেশি, পুরো বাড়িটা ও এনজয় করছে। গ্রাউন্ড ফ্লোরেতে কার পার্কিং স্পেস থাকার কথা, সেইটা স্পেসটা নেই, সেটাকে ভেঙে দিতে হবে। তো এর ভিত্তির ওপরে আমি অভিযোগ করেছি, এবং ওপরে পারগুলাটা যেমন টোটালি ইললিগাল, এটা দেখেই বোঝা যাচ্ছে, সেই ভিত্তিতে অভিযোগ করেছি। কেন, যিনি প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতির সাথে যুক্ত আছে, সেই ভদ্রলোককে ছাড়া কখনো উচিত নয়। এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সন্দীপ ঘোষের বাড়ির বাইরে এই নোটিশ লাগিয়ে দিয়ে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল। নোটিশে লেখা রয়েছে, আগামী সোমবার 30 তারিখ পুরসভার একটি টিম বাড়ি পরিদর্শনে আসবে। এখানে বর্তমানে সন্দীপ ঘোষের পরিবার থাকে, এবং আজকে যখন তারা এখানে আসেন, পরিবারে কেউ কিন্তু তাদের সাথে কোনো কথা বলেনি। গেট পুরোপুরি বন্ধ ছিল। বিল্ডিং এর যে ভেতরের দিকে যে দেওয়াল, যেটা অস্বাভাবিক রকমের উঁচু করা হয়েছে, তার পাশাপাশি ঠিক বিল্ডিং এর সামনের দিকের যে অংশ, রাস্তা আটকে এখানে একটা র্যাম্প করা হয়েছে। এই যে সামনের যে অংশ, অনেকটা অংশ সেটা কিন্তু সিমেন্ট করা হয়েছে, একটা স্ল্যাব করা হয়েছে যাতে গাড়ি যাতায়াত করতে পারে। বছর 3 আগে সন্দীপ ঘোষের এক প্রতিবেশীও স্থানীয় প্রশাসনের কাছে এই সংক্রান্ত একটি অভিযোগ জানিয়েছিলেন বলে সূত্রের খবর, কিন্তু সেই সময় সন্দীপ অত্যন্ত দুর্ব্যবহার করেন। 2021 সালে যখন 85 নম্বর মানে 85-এর বাসিন্দারা ওই যে তাদের দিকের যে বাউন্ডারি ওয়ালটা ছিল, সেই হাইটটা নিয়ে তারা সেই মুহূর্তেই কমপ্লেন করেছিলেন। সেই সময় সন্দীপ ঘোষের সাথে এবং তার পরিবারের সাথে 85-এর লোকেদের অত্যন্ত বাকবিতণ্ডা হয়েছিল, এবং খুবই বাজে আচরণ তারা করেছিলেন, যার জন্য 85-এর সুপ্রিয়া দি তিনি বলেছিলেন যে আপনার রেজিস্ট্রেশন না দেখালে কেউ বুঝতে পারবে না যে আপনি একজন ডাক্তার। মানে এতটাই বাজে উনি কথাবার্তা তার মানে প্রতিফলিত হয়েছিল তার ভাষার মধ্যে দিয়ে। উনি ওনার বাড়ির গাড়ি যাতে বেরোতে পারে তার জন্য র্যাম্প করছেন, তার জন্য উনি উঁচু করে নিচ্ছেন। তার মানে উনি মানে পুরোপুরি ব্যাপারটাকে এইটুকু বলতে পারে যে ওনার প্রতিবেশী সুলভ মানসিকতা থেকে উনি অন্য মানুষের যে অসুবিধা হতে পারে সেই জায়গাটা উনি দেখেন। আরজিকর কাণ্ডের পর থেকে এমনিতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের ছড়াছড়ি। এবার তার বাড়ি ঘিরেও বিতর্ক। সুকান্ত মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।